আমাদের আজকের দিনে একজন খান বাহাদুর আহসানুল্লাহ দরকার। আমাদের সামনে যদি একজন খান বাহাদুর আহসানুল্লাহ থাকতেন, আজকে আমাদের মুসলমানদের এই দুঃখ দুর্দশা কখনো পোহাতে হতো না। মৌলানা জালালউদ্দিন রুমি উনি যে মাসনবী লিখেছেন, আজকে ইরানের লোকেরা বলে মাসনবিয়ে মানবিয়ে মাওলবী হাস্ত কোরআনদার জবানে পাহলবী। মৌলানা রুমির লেখা এই মাসনবী, এটা হচ্ছে ফার্সি ভাষার কোরআন। এটা বলা হয়, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, মগজে যা খুশি পুঁথিও কিতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিচ শুল? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়, আল্লাহর ওয়ালিরা এই হৃদয় থেকে কথা বলেছেন এবং মানুষকে এই হৃদয়ের কথা থেকে তারা মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন। আজকের মূল আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি স্যারকে বিনীত আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রবন্ধকার হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহের সাহিত্যে আধ্যাত্মিকতা, এই প্রবন্ধটি যিনি লিখেছেন AFM এনামুল হক, মহাপরিচালক খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউট। আজকের যুগে আমরা যারা সুফিবাদী চর্চা করি, আমরা যারা সুন্নি মুসলমান, আপনারা স্বীকার করবেন যে আজকের যুগে সুন্নি মুসলমানরা কিছুটা দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে। আসলে আমাদের আজকের দিনে একজন খান বাহাদুর আহসানুল্লাহ দরকার। আমাদের সামনে যদি একজন খান বাহাদুর আহসানুল্লাহ থাকতেন, আজকে আমাদের মুসলমানদের এই দুঃখ দুর্দশা কখনো পোহাতে হতো না। আমরা মনে করি যারা সুফিবাদী চর্চা করবেন তারা খানকায় বসে থাকবেন, ধ্যান করবেন, জিকির করবেন, এর মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ। কিন্তু খান বাহাদুর আহসানুল্লাহ প্রমাণ করেছেন একজন সুফি সাধক, একজন আল্লাহর ওয়ালি, একজন সুন্নি মুসলমান। তাদের দায়িত্ব শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের দায়িত্ব আরো ব্যাপক। পথ হারা মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়া, তাদেরকে পথে ফিরিয়ে আনা, এটা আসলে একজন সুফি সাধকের প্রধান দায়িত্ব। কারণ দেখেন, একাধারে তিনি শিক্ষাবিদ, শিক্ষা প্রশাসক, শিক্ষা সংস্কারক, শিক্ষা বিজ্ঞানী, সাহিত্যিক, দার্শনিক, সমাজ ভাবনা সংগঠনের সব্যসাচী রূপকার, সমাজ বিজ্ঞানী, অনন্য সাধারণ ইতিহাসবেত্তা, উচ্চ মার্গীয় সুফি ও সুফি দার্শনিক, বাঙালি রেনেসার অগ্রদূত, রুচিশীল বিভেদহীন বাংলা ভাষার অগ্র প্রতীক একজন সুফি। কতগুলো দায়িত্ব, কতগুলো যোগ্যতা তিনি ধারণ করেছেন, মারাত্মক ব্যাপার। খান বাহাদুর আহসানুল্লাহর উপর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার হয়েছিল। আমরা তখন জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও খান বাহাদুর আহসানুল্লাহর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজকে যদি তিনি স্বয়ং উপস্থিত থেকে, আল্লাহর ওয়ালিরা কখনো মারা যান না, তারা সব সময় জীবিত। পবিত্র কোরআনে দুটো আয়াতে আল্লাহ বলেছে আল্লাহর ওয়ালিদেরকে তোমরা মৃত বলবা না, আরেক আয়াতে বলেছে তারা যে মৃত এই চিন্তাও তোমরা করবা না। তিনি যদি আজকে আমাদেরকে নেতৃত্ব দিতেন, আজকে মুসলমানেরা আমরা অন্য জায়গায় চলে যেতাম। দেখেন, আমাদের কাজী নজরুল ইসলাম, তিনি ভারতবর্ষের মুসলমানদের ব্যাপারে আফসোস করে বলেছেন, যে হাতে পাইতো শোভা খরতর বাড়ি, ভোট ভিক্ষার ঝুলি সে হাতে ঝুলাইয়া দিয়াছে হায়। রাজনীতি ইহা পলায়া আসিয়াছি লজ্জায় দুহাতে নয়ন ঢাকিয়া, যৌবনের লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না। হে যুবক,
তোমারে হেরিয়া আমি কাঁদি, অসম্ভবের পথে সম্ভাবনা যার, সুদূর ভবিষ্যতে দুর্মদ দুর্বার, সে আজ অতীত পানে মেলিয়া নয়ন, কেবলই পেছনে চলে নেতার আদেশে, তলোয়ার হইয়াছে লাঙলের ফলা। যে মুসলমানদের হাতে তলোয়ার শোভা পাইত, ভোট ভিক্ষার ঝুলি তাদের হাতে ঝুলাই দিছে। এটা হলো রাজনীতি। যুবকেরা শৌর্য বীর্য নিয়ে সমাজকে তারা এগিয়ে নিয়ে যাবে, অথচ তারা ফকিরের মতো নেতাদের পিছন পেছন ঘুরছে। এই অবস্থা যদি থাকে তাহলে মুসলমানদের ভাগ্যে কোনোদিন পরিবর্তন হবে না। খান বাহাদুর আহসানুল্লাহ এ কথাই বলে গেছেন। খান বাহাদুর আহসানুল্লাহর সাহিত্যকর্ম দেখেন। আমাদের মুসলমানদের মধ্যে একটা ভুল ধারণা আছে, আজকে মুসলমানরা আমরা সাহিত্য চর্চা করি না, অথচ আমার নবীর উপর অবতীর্ণ পবিত্র আল কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি সাহিত্য। কোরআনের চাইতে বড় সাহিত্য আর হতে পারে না। পৃথিবীতে যত বড় বড় সুফি সাধক, মাওলানা রুমি, হাফেজ শিরাজি, আল্লামা ইকবাল, ইমাম গজ্জালি, আপনি যাদের কথাই বলেন না কেন, প্রত্যেক বড় বড় সুফি সাধক তারা সাহিত্য রচনা করেছেন। আমি পিএইচডি করেছি খাজা মঈনুদ্দিন চিশতির উপর। এখন ওনার উপর পিএইচডি করতে গিয়ে যে অবস্থার মুখোমুখি হয়েছি, খাজা মঈনুদ্দিন চিশতির লেখা দেওয়ান, দেওয়ানে মঈনুদ্দিন চিশতি, এই দেওয়ান ইরানে আরেকজন কবির নামে ছাপা হয়ে গেছে, তার নাম হলো মঈনুদ্দিন ফারাহি। এখন খাজা মঈনুদ্দিন চিশতির দেওয়ান ইরানে মঈনুদ্দিন ফারাহির নামে ছাপিয়ে দেওয়া হলো। আমি ইরানে গিয়ে যাদেরকে জিজ্ঞাসা করেছি সবার ধারণা খাজা মঈনুদ্দিন চিশতি একজন সুফি সাধক, তিনি কেন সাহিত্য রচনা করবেন? এই যে একটা ভুল ধারণা, এখান থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। আজকে মুসলমানদেরকে সাহিত্য চর্চা করতে হবে, কারণ খান বাহাদুর আহসানুল্লাহ আমাদের কাছে যা রেখে গেছেন, আমরা যদি এই সাহিত্যগুলোকে আমরা অনুশীলন করতে পারি, আমরা যদি চর্চা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভাগ্যকে ফিরিয়ে আনা অত্যন্ত সহজ হবে। দেখেন, তার লেখনীতে প্রজ্ঞা, স্বতঃস্ফূর্ততা, যুক্তি নির্ভরতা, বৈজ্ঞানিক চিন্তাধারা, মননশীল, গোলামি মুক্ত বৈশিষ্ট্য লক্ষণীয়। তিনি কখনো উদারভাবে বিভিন্ন ধর্মের আলোচনায় ব্যবহৃত হয়েছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর পাশাপাশি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, কনফুসিয়াস, চৈতন্য দেবের মতো মহাপুরুষদের বাণী অন্তর্ভুক্ত করেছেন। আসলে আল্লাহর ওয়ালিরা যে লেখনী লিখেছেন, তারা যে মগজ খাটিয়ে লিখেছেন তা নয়। আমাদের প্রবন্ধকার বলেছেন তিনি ইলহামের ভিত্তিতে এই সাহিত্য রচনা করেছেন। আল্লাহর ওয়ালিরা কিন্তু ইলহামের ভিত্তিতে তারা সাহিত্য রচনা করতেন। ওয়ালিদের উপর ইলহাম হয়ে থাকে। মৌলানা জালালউদ্দিন রুমি, আপনারা মৌলানা জালালউদ্দিন রুমির কথা শুনেছেন। মৌলানা জালালউদ্দিন রুমি উনি যে মাসনবী লিখেছেন, আজকে ইরানের লোকেরা বলে মাসনবিয়ে মানবিয়ে মাওলবি, হাস্ত কোরআন দার জবানে পাহলবি। মৌলানা রুমির লেখা এই মাসনবী, এটা হচ্ছে ফার্সি ভাষার কোরআন, এটা বলা হয়। এখন মৌলানা জালালউদ্দিন রুমি তিনি স্বাভাবিকভাবে তার এই লেখাগুলো লিখতে পারেন নাই মাসনবীর। ওনার উপর যখন হালত হতো, এই হালত হবার সময়ে তিনি নৃত্য করতেন মৌলানা রুমি, এবং ওনার মুখ থেকে এই মাসনবীর যে বাণীগুলো এগুলো বের হতো। ওনার একজন সহযোগী, তার নাম ছিল হোসামউদ্দিন চালাবি। এই হোসামউদ্দিন চালাবি তিনি এই মাসনবীগুলোকে লিপিবদ্ধ করেছেন এবং আমাদের কাছে আজকে উপস্থাপন করেছেন। হোসামউদ্দিন চালাবি যদি না লিখতেন তাহলে কিন্তু মসনবী আমাদের মধ্যে আসতো না। তো এই যে আল্লাহর ওয়ালিরা যে কথা বলেন, দেখবেন সত্য পথ প্রাপ্ত মহা সাধকদের কথা সব এক জায়গায় গিয়ে মিলে যায়। তারা প্রত্যেকেই আত্মধর্মের কথা বলেছেন, নিজের অন্তর থেকে যে সত্য উচ্চারিত হয় এই সত্যের কথা তারা বলেছেন। এই জন্য দেখবেন আমাদের নজরুলও বলছেন, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, মগজে যা খুশি পুঁথি ও কিতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব।
কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিচ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়, আল্লাহর ওয়ালিরা এই হৃদয় থেকে কথা বলেছেন এবং মানুষকে এই হৃদয়ের কথা থেকে তারা মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন। যেমনি ভাবে মৌলানা রুমি, দেখেন তিনি কি বলতেছেন। মৌলানা রুমি এখানে খান বাহাদুর আহসানুল্লাহ আত্মার সাথে পরমাত্মার যে মিলন, এই মিলনের কথা বলেছেন যে আমরা সবাই আত্মা, পরমাত্মা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রেম দিয়ে পরমাত্মার সাথে আমাদের এই যোগাযোগকে স্থাপন করতে হবে। এবং এখানে খান বাহাদুর আহসানুল্লাহর স্বতন্ত্র একটি জিনিস আমরা দেখতে পেয়েছি, তিনি শরীয়ত এবং মারেফত এই দুটোকে একত্রিত করেছেন, এ দুটোর সংযোগের কথা বলেছেন। আমরা যদি এটা না করি, এটাই আমার নবীর আদর্শ, শরীয়ত এবং মারেফতকে একত্রিত করেছেন। আজকে বাংলাদেশে বহু মাজার ভাঙা হয়েছে, আপনারা জানেন, বহু মাজার ভাঙা হয়েছে। কারো সাহস আছে খান বাহাদুর আহসানুল্লাহর মাজারে পারলে হাত দিক, বলেন? এই বুকের সাহস কারো নাই, কারণ তার জীবন আল্লাহর নবীর কৌল এবং ফেল এ দুটোর সমন্বয়ে গঠিত। তিনি আল্লাহর একজন হক্কানি ওয়ালি। বলে দিচ্ছে এই বাংলাদেশে ইনশাল্লাহ আল্লাহর একজন ওয়াক্কালি ওলির মাজারে হাত দেওয়ার ক্ষমতা এই বাংলাদেশের মাটিতে কারো হবে না কোনোদিন। কিন্তু আপনি যদি শরীয়তকে ত্যাগ করেন, নবীর কৌল এবং ফেলকে যদি আপনি ত্যাগ করেন এবং আপনি যদি আপনার মন মতো আধ্যাত্মিক চর্চা করতে চান, তাহলে এটা মানুষের কাছে গ্রহণীয় হবে না, এটা মানুষ গ্রহণ করবে না। কারণ প্রত্যেক ধর্মেই আধ্যাত্মিকতা রয়েছে, আমরা যেটাকে ইরফান বলি, প্রত্যেক ধর্মেই আধ্যাত্মিকতা রয়েছে। কিন্তু ইসলামের যে আধ্যাত্মিকতা, আমরা এটাকে সুনির্দিষ্টভাবে তাসাউফ বলে থাকি। খান বাহাদুর আহসানুল্লাহ তিনি আল্লাহর নবীর, যিনি নায়েবে রসুল, যাকে দেখলে রাসূলের কথা মনে হয় তিনিই তো নায়েবে রসুল। কাজী আল্লাহর নবীর সকল শিক্ষা তার ভেতর থেকে প্রকাশিত হতো। ভক্তের কাছে তিনিই তো ছিলেন নায়েবে রসুল। কি একজন নায়েবে রসুল যদি আল্লাহর নবীর প্রতিবিম্ব না হন, কি আল্লাহর নবীর কৌল এবং ফেল তার ভেতরে প্রকাশিত হয়েছে বলেই তো ভক্তের কাছে তিনি নায়েবে রসুল হয়ে দাঁড়িয়েছেন। এজন্য দেখবেন মৌলানা রুমি তার মসনবী শুরু করেছেন, বলতেছেন বেশন আজ নেই চুন হেকায়াত মি কুনাদ वज जुदाई हा शिकायत मी कुनद कज नयस्तन तामराब बरीद अन दर नफीरम मर्द जन नालीद अंद। मौलाना রুমি মাসনবী শুরু করেছেন এইভাবে, দেখো বাঁশি কি বলে, বেশনো শোনো, আজ নেই চুন হেকায়াত মি কুনাদ, বাঁশি কি বলে শোনো। ওয়াজ জুদাই হা শিকায়াত মি কুনাদ, বাঁশি তার বিচ্ছেদের ঘটনা বর্ণনা করছে। কিসের বিচ্ছেদ? বাঁশি বলতিছে কাজ নেস্তান তা মারা ববরুদ আন, যখন থেকে আমাকে বাঁশঝাড় থেকে কেটে আনা হয়েছে, বাঁশি বানানো হয়েছে, যার নাফিরাম মারদ জন্ন লিদ আন, তখন থেকে আমার আত্মচিৎকারে নারী পুরুষ সবাই কেঁদেছে। কি এই যে দেখেন, বাঁশঝাড় হলো পরমাত্মা আর বাঁশি হলো আত্মা। বাঁশঝাড় থেকে কেটে আনা হয়েছে বলেই বাঁশি থেকে এত করুণ সুর বের হয়। কি মৌলানা রুমি একটা চমৎকার কথা বলেছেন। মৌলানা রুমি বলেছেন এই যে বেশনো আজ নেই চুন হেকায়াত মি কুনাদ, তিনি মাসনবীর যে প্রথম বেদগুলো লিখলেন কোন ঘটনাকে কেন্দ্র করে লিখলেন? তিনি বললেন যে আল্লাহর নবীর ঘরে বিনা অনুমতিতে একজনেরই প্রবেশের অনুমতি ছিল, তিনি হলেন মাওলা আলী। তিনি বিনা অনুমতিতে আল্লাহর নবীর ঘরে প্রবেশ করতে পারতেন, এটা আপনি সমস্ত হাদিস গ্রন্থগুলোতে দেখবেন লেখা আছে।
তে মওলা আলী একদিন আল্লাহর নবীর ঘরে প্রবেশ করলেন, আল্লাহর নবীকে একটা হালতে দেখতে পাইলেন, বিশেষ হালত। নবী যখন সেই হালত থেকে ফারেগ হলেন, তখন হযরত আলীকে বললেন, আলী তুমি আমাকে যে হালতে দেখেছো, এই হালত কারো কাছে কিন্তু বর্ণনা করবা না, এই হালত কাউকে বলিও না। এখন গোপন কথা পেটে রাখা কিন্তু এত সহজ না। আপনারা গোপন কথা পেটে রাখার চেষ্টা করবেন, দেখবেন এত সহজ বিষয় নয়। এখন মওলা আলী ঘরে ফিরে আসছে, আল্লাহর নবীর গোপন কথা পেটে তো আর রাখতে পারছে না। রাতে বেলায় মা ফাতেমার পাশে শুয়ে আছে, উনি ছটফট করতেছে যে না, এই পেটে আমি আর এই কথাগুলো রাখতে পারছি না। গভীর রাতে তিনি উঠলেন, উঠার পরে মরুভূমির মধ্যে একটা শুকনা কুয়া খুঁজে কুয়ার ভেতরে ঢুকে চিৎকার করে আল্লাহর নবীর সেই গোপন কথাটা কুয়ার মধ্যে ঢুকে বললেন। এখন নবীর কথার কি তাসির, কি নবীর কথার কি তাসির, যার মধ্যে দিয়ে ওহী বের হয়েছে, সেই নবীর কথার তাসিরে শুকনো কুয়া পানিতে ভরে গেল। যেখানে পানি থাকে সেখানে গাছ হয়, ওই জায়গায় পানির প্রভাবে বাঁশ গাছ জন্ম নিল। কয়েকদিন পর ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে একজন বাঁশিওয়ালা যাচ্ছিল, দেখলো এখানে সুন্দর বাঁশ, তিনি বাঁশ কেটে ওই বাঁশ দিয়ে বাঁশি বানালেন। যখনই বাঁশিতে ফু দেওয়া শুরু করলেন, আল্লাহর নবীর ওই গোপন কথা বাঁশির সুরে সুরে বের হতে শুরু করলো। মৌলানা রুমি বলছেন, আমার মাসনবী হলো ওই সেই গোপন কথা, যে গোপন কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলে গিয়েছিলেন। এবং তিনি বলতেছেন, আমরা যদি বাঁশি হতে পারি, আমাদের ভেতর থেকেও এই আধ্যাত্মিক সুর, আধ্যাত্মিক কথা বের হবে। আমাদের খান বাহাদুর আহসানুল্লাহ ছিলেন সেই বাঁশি, যার কারণে ওনার সাহিত্য দিয়ে আল্লাহর নবীর সেই আধ্যাত্মিক কথাগুলো বের হয়ে আসে। এখন দেখেন বাঁশির সাথে কি সাজুজ্য, বাঁশির ভেতরটা ফাঁকা, ঠিক কিনা? বাঁশির ভেতর কিন্তু ভরা থাকলে বাঁশি দিয়ে কোনো সুর বের হতো না, আওয়াজ বের হতো না। বাঁশির ভেতরটা ফাঁকা। আল্লাহর ওলিদের প্রথম গুণ, ওনাদের ভেতর লোভ, লালসা, অহংকার, হিংসা, এগুলো থেকে ওনারা চিরমুক্ত। এগুলো কিচ্ছু ছিল না, ভেতরটাকে ফাঁকা করে দিয়েছিলেন। আবার দেখবেন বাঁশির মধ্যে 6টা ফুটা আছে, কি এই ফুটাগুলো দিয়ে খেলা না করলে, এই ফুটাগুলো দিয়ে হাত না বুলাইলে বাঁশি দিয়ে কিন্তু সুর বের হয় না। আমাদেরও 6টা লতিফা আছে, কি আমরা যদি ভেতরটাকে ফাঁকা করতে পারি, আর এই 6টা লতিফা নিয়ে যদি খেলতে পারি, আর উপর থেকে যদি আমাদের উপরে ইলহাম হয়, আমাদের ভেতর থেকে এই সত্য কথা বের হওয়া সম্ভব। যেই কথাগুলো বের হয়েছিল খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির ভেতর থেকে। কাজেই ওনার যে সাহিত্যগুলো, এই সাহিত্যগুলোকে সাধারণ অর্থে নেবার কোনো কারণ নাই। এবং আরেকটি চমৎকার জিনিস দেখেন, তার মতে শিক্ষা 2 প্রকার, মানসিক, আত্মিক। আত্মিক শিক্ষার দ্বারা আত্মার উৎকর্ষ হয়, খোদার সাযুজ্য লাভ হয়। এবং আরেকটি কথা এখানে বলা হয়েছে যে 3টা মার্গ, জ্ঞান মার্গ, কর্ম মার্গ এবং প্রেম মার্গ। আপনারা খেয়াল করবেন, যারা আলেম আছেন তারা জানেন হাদিসে জিব্রাইল আপনারা শুনেছেন। জিব্রাইলে আমিন আল্লাহ নবীর সাথে দেখা করতে এসেছিলেন। হাদিসে জিব্রাইলটা পড়ে দেখবেন, এসে প্রথমে 2 হাত আল্লাহর নবীর উরুতে রাখলেন। তার মানে বুঝাইলেন, জ্ঞান শিক্ষার আগে আদব শিক্ষা করো। কি জ্ঞান শিক্ষার আগে আদব শিক্ষা করো, আদব শিক্ষা না করলে জ্ঞান আসবে না ভেতরে। 3টা প্রশ্ন করলেন আল্লাহ নবীকে। জিব্রাইল আমিন প্রশ্ন করলেন, উত্তরে আল্লাহ নবী দিলেন। প্রথম প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কি? আল্লাহ নবী উত্তর দিলেন, নামাজ আদায় করা, যাকাত দেওয়া, হজ করা, ইসলামী শরীয়তের যে বিধিবিধানগুলো আছে সেগুলো বললেন। দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ঈমান, ঈমান কি? আল্লাহ নবী ঈমানেরও বয়ান দিলেন, কিসের উপর বিশ্বাস করলে ঈমান। 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, ইহসান কি? আল্লাহর নবী জবাব দিলেন, আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হলো আল্লাহর সাথে ওই সম্পর্কের নাম, ওই ইবাদতের নাম, যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো।
এরপর বললেন, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, তোমার ভেতরে এই বিশ্বাস রেখো স্বয়ং আল্লাহ তোমাকে দেখছেন। কি তো এর জন্য বলা হয় তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা ফরজ। সেটা কোন জ্ঞান? তিন প্রকার জ্ঞান, আল ইলমাল ইসলাম, আল ইলমাল ঈমান, আল ইলমাল ইহসান। অর্থাৎ শরীয়তের জ্ঞান, তরিকতের জ্ঞান, হকিকত বা মারিফতের জ্ঞান। কি আমাদের খান বাহাদুর আহসানুল্লাহর শিক্ষার মধ্যে আমরা এই তিন প্রকার জ্ঞানের প্রভাব আমরা দেখতে পাই। দেখুন 4 নম্বরে আত্মা পরমাত্মা জ্ঞান ও প্রেম মহব্বত আধ্যাত্মিক সাহিত্যের অন্যতম রসদ। হযরত খান বাহাদুর আহসানুল্লাহর সাহিত্যকর্মে সবচেয়ে বড় দুটি উপাদান হচ্ছে মহব্বত, আত্মা পরমাত্মা জ্ঞান, ইশক। মৌলানা রুমি বলেছেন, আল্লাহর কাছে পৌঁছানোর অনেক রাস্তা আছে, আমি এই রাস্তাগুলোর মধ্যে প্রেমকেই বেছে নিলাম। আমি এর মধ্যে প্রেমকেই বেছে নিলাম। উনি বলছেন, সাদ বাশ এই ইশক খুশ সৌদায়ে মা, এই তবিবে জুমলে ইল্লাত হায়ে মা। সাদ বাশ এই ইশক, হে প্রেম তুমি চিরঞ্জীবী হও। খুশ সৌদায়ে মা, এই ইশকের চাইতে, প্রেমের চাইতে আমাদের আর বড় কোনো সম্বল হতে পারে না। এই তবিবে জুমলে ইল্লাত হায়ে মা বলতিছে, হে আমাদের সকল রোগের উপশম প্রেম, তুমি আমাদের সওদা হয়ে যাও। বলতিছে, তানে খাক আজ মোহাব্বত বার আফলাক শুদ, তুর দার রাক্স আমাদ ও চালাক শুদ। উনি বলতেছেন, প্রেমের কারণেই এই মাটির দেহ মেরাজে গিয়েছিল। কি আল্লাহর নবী কি সারেলা মকাসে তलब हुई सुए मुंतहा है चले नबी, कोई हद में उनके उरूज की बलगल उला बिकमालिही। তিনি যে বালাগাল ওলা বিকামালিহি, কামালিয়াতের সর্বোচ্চ পর্যায়ে যে উনি চলে গিয়েছিলেন আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর একমাত্র কারণ হলো প্রেম, ইশক। হযরত মুসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আইন দেখিয়ে দিয়েছেন, লাং তারানি, আমাকে দেখতে পারবা না। আর আমার নবীকে দাওয়াত দিয়ে আরশে নিয়ে আল্লাহ তার দিদার লাভ করিয়েছেন। কি আল্লাহর ওয়ালিদের সর্বোত্তম সম্বল হলো এই ইশক এবং প্রেম। দেখেন কোরআনে তাকওয়ার কথা বলা হচ্ছে, তাকওয়া কি? তাকওয়া মানে কি? ভয় করা। কিন্তু মনে রাখতে হবে, এই তাকওয়ার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, তাকওয়া হলো প্রেম পূর্ণ ভয়। তাকওয়া মানে এমনি ভয় না, আপনি চুরি করছেন চোরের মতো আপনি ভয়ে থাকবেন, ওই ভয়ের নাম তাকওয়া না। তাকওয়া হলো প্রেম পূর্ণ ভয়। কি আর যখন বান্দার সাথে আল্লাহর এই সম্পর্ক হয়ে যায়, আপনাদের কাছে অনুরোধ, খান বাহাদুর আহসানুল্লাহর এই সাহিত্য কর্মগুলো আপনারা কেন এগুলোকে আপনারা মোতালা করবেন? তার কারণ হলো এগুলো আল্লাহর ওয়ালিদের আধ্যাত্মিক সাধনায় মানুষ বিশ্বাস করবে, এর সাথে সাথে জ্ঞান দ্বারা, প্রজ্ঞা দ্বারা অবশ্যই প্রত্যেক মুসলমান তার যে অন্তর আত্মা, এই আত্মার বিপ্লব ঘটাবে। কি তার জ্ঞানও লাগবে, বিপ্লব ঘটাতে হবে। একজন মুসলমান তিনি দুনিয়াবি কাজ ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবে, তসবিহ টিপবে, এই জন্য মুসলমানদের আগমন ঘটে নাই। এই যে রুমুজে বি খুদির কথা আমাদের যিনি প্রবন্ধকার উনি এখানে উল্লেখ করেছেন, মাওলানা ইকবাল, আল্লামা ইকবাল একটা কথা বলেছেন, खुदी को कर बुलंद इतना हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरे रजा क्या है। खुदी को कर बुलंद इतना, তুমি তোমার খুদিকে, তুমি তোমার অন্তর আত্মাকে, তোমার অস্তিত্বকে তুমি ওই পর্যায়ে নিয়ে যাও। যদি তুমি বুলান্দ ইতনা, তোমার অন্তর অস্তিত্বকে যদি তুমি বুলান্দ করতে পারো, তোমার প্রত্যেকটা তকদির লেখার আগে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে, বাতা তেরে রেজা কিয়া হে, বান্দা তুমি বলো তোমার তকদির আমি কিভাবে লিখে দিব। আল্লাহর ওয়ালিদের সাথে
আল্লাহর ওয়ালিদের সাথে আল্লাহর সম্পর্কটা এরকম হয়, বাতা তেরে রেজা কিয়া হে। আল্লাহর ওয়ালিরা যেভাবে চাইতেন তারা সেভাবেই তাদের ভাগ্যকে লিপিবদ্ধ করতে পারতেন। আমরা দোয়া করি আর বলি আমাদের দোয়া আল্লাহর দরবারে কেন কবুল হয় না? দেখেন, এই দোয়া কবুলের জন্য তাদের সোহবতে আমাদেরকে যেতে হবে যারা আসলে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত। কি তাদের সংস্পর্শে না গেলে, তাদের সোহবতে না গেলে আমরা আমাদের খুদিকে ওই পর্যায়ের বুলান্ত করতে আমরা পারবো না। ইকবাল আরো বলেছেন, তেরে খুদি মে আগার ইনকিলাব হু पैदा আজব নেহি ये চার সু বদল যায়। তোমার খুদির ভেতরে যদি বিপ্লব হয়ে যায়, বিপ্লব কিভাবে হবে? আপনি আপনার বিপ্লব ঘটাতে পারবেন না। বিপ্লব ঘটাতে গেলে আল্লাহ কোরআনে বলেছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলছেন, যাকে আল্লাহ হেদায়েত দিবেন সেই হেদায়েত পাবে, যাকে হেদায়েত দিবেন না তাকে আল্লাহ কখনো ওলি মুর্শিদের সংস্পর্শে আনবেন না। কাজে আল্লাহ চায় যাদের ভেতরে বিপ্লব ঘটুক, যাদের খুদির উন্নতি ঘটুক, তাদেরকে কি করে? কোনো না কোনো ভাবে আল্লাহ তাদেরকে এনে এই আল্লাহর ওয়ালিদের সহচর্চে নিয়ে আসে। যখন আল্লাহর ওয়ালিদের সহচর্চে চলে আসে তখন তাদের এই ভেতরে পরিবর্তন চলে আসে। আর এই পরিবর্তন যখন আসে তখন আর ইবাদত বন্দিগির কোয়ালিটি এগুলো মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় না। তাদের যে সেই ভক্তি এবং সংযোগ, এটাই তাদের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যায়। একটি উদাহরণ দিয়ে শেষ করছি। আপনারা সূরা কাহাফ পড়েছেন কি? সূরা কাহাফে আল্লাহর একদল ওয়ালি শহর থেকে বিতাড়িত হয়েছিল, গুহায় আশ্রয় নিয়েছিল। দেখবেন তাদের ভেতরে একটা কুকুরও ছিল। কি? একটা কুকুর। আল্লাহ এই কুকুরকে জান্নাত দিবে। এই কুকুর কয় রাকাত নামাজ পড়ছে জীবনে, কয়বার তাসবিহ পড়ছে এই কুকুরের কি আমল আছে? এই কুকুরের আমল একটাই, আল্লাহর ওয়ালিদের সোহবতে তারা ছিল। সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। শেখ সাদি খুব চমৎকার ভাবে বলেছেন, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মৌলানা রুমি বলছেন, হারকে খাহাদ হাম নশীনাত ব খুদা গো নশীনাত ব হুজুরে আউলিয়া। এক জামানা সোহবতে ব আউলিয়া বেহতরা সাদ সাল তো আতে বীরিয়া। যারা আল্লাহর সহচর্যে যেতে চায়, হারকে খাহাদ হাম নশীনাত ব খুদা গো নশীনাত ব হুজুরে আউলিয়া। তারা যেন ওলি আউলিয়ার সোহবতে গিয়ে বসে। এক জামানা সোহবতে ব আউলিয়া, এক মুহূর্ত আল্লাহর ওয়ালিদের সোহবতে থাকা বেহতারাজ সাদ সাল তাআতে বীরিয়া, শত সহস্র বছর নির অহংকার ইবাদতের চাইতে সেটি উত্তম। মৌলানা রুমি বলতেছেন, গার তু খারো সঙ্গ মারমার সবই চুনবে সোহবতে দিল রসি গো হার সবই। তুমি যদি পথের ইট হও, কাটা হও, মার্বেল পাথরও হও, যখন আল্লাহর ওয়ালিদের সংস্পর্শে যাবা তুমি মণিমুক্তায় পরিণত হবা। আল্লাহর কাছে আরজ করি, আল্লাহ যেন আমাদের তকদিরে এই নসিব জারি করেন। ওলি আউলিয়ার সোহবত থেকে, সংযোগ থেকে, তাদের সাহচর্য থেকে আল্লাহ যেন কখনো আমাদেরকে দূরে না সরিয়ে দেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রবন্ধকারকে, একটু সময় বেশি নেওয়ার জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।